সম্পর্ক বেশ কিছুদিন হয়ে গেছে, এবার কি করে বুঝবো সে আমাকে সত্যি ভালোবাসে কিনা? আজকে আমি তোমাদের সাথে 3টে টিপস শেয়ার করছি। সেই 3টে টিপসের মাধ্যমে তুমি একদম বুঝে যাবে যে সে তোমাকে সত্যি ভালোবাসে নাকি তার ভালোবাসার মধ্যে কোনো খাদ আছে। চলো ভিডিও শুরু করা যাক। শুরুর আগে একটা রিকোয়েস্ট, ভিডিও প্লিজ লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলে যাচ্ছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, সম্পর্ক কিছুটা চলে গেছে, এইবার তোমার এটা বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে কতটা সময় দিচ্ছে। এবার তুমি হয়তো বলবে যে সেই মানুষটা চাকরি করে বা সেই মানুষটা ব্যবসা করে, সে অনেক ব্যস্ত, সে সেই জন্য আমাকে সময় দিতে পারছে না। তাহলে আমি বলবো যে সে যতই ব্যস্ত হোক, সে যতই চাকরি করুক, ব্যবসা করুক, যাই করুক না কেন, তার মধ্যে থেকেও সে তোমার জন্য কিছুটা হলেও সময় বার করে আনবে, যার মাধ্যমে সে নিজে থেকে হয়তো তোমাকে কল করছে, নিজে থেকে হয়তো তোমাকে মেসেজ করছে, বা এমন কিছুটা সময় যেটা সে শুধুমাত্র তোমার জন্যই রাখছে। হয়তো সে লাঞ্চ করছে, লাঞ্চ টাইমটা পুরোটাই তোমার সাথে কথা বলছে, বা সে হয়তো রাতে ডিনার করছে, ডিনারের পর থেকে সে তোমার জন্য সময়টা রাখছে, বা এমন কোনো একটা সময় যেই সময়টা সে তোমার জন্য রাখছে, হ্যাঁ এই মানুষটার সাথে এই সময় কথা বলো। বা হয়তো তুমি কথা ফোন করলে সে কাজ করছে, কাজ করার মাধ্যমেও হয়তো সে তোমার সাথে কানেক্টেড থাকছে। তো এইভাবে কিন্তু সে তোমার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে বা তোমার প্রতি কনসার্ন থাকবে যদি সে তোমাকে ভালোবাসে। তো আর যে তোমাকে ভালোবাসবে না, সে সারাক্ষণ শুধু ব্যস্ততাই দেখাবে, সে তোমাকে সময় দেওয়ার চেষ্টা করবেই না। সেকেন্ড পয়েন্ট, তার ব্যক্তিগত কথা মানুষ তার সাথেই শেয়ার করে যেই মানুষকে সে ভালোবাসে বা যেই মানুষটা তার কাছের মানুষ। তাছাড়া কিন্তু সে তার ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবে না। তাই এটা তুমি বোঝার চেষ্টা করো যে সে তোমার সাথে তার কোনো ব্যক্তিগত কথা শেয়ার করছে কিনা। হয়তো তার ফ্যামিলি রিলেটেড কোনো কথা, বা তার জব রিলেটেড কোনো কথা, বা তার ব্যবসা রিলেটেড কোনো কথা, বা তার ফিনান্সিয়াল রিলেটেড কোনো কথা সে তোমার সাথে শেয়ার করছে কি না। যদি এমন হয় যে সে তোমার সাথে সব রকম ব্যক্তিগত কথা শেয়ার করছে, এমনকি তার পাস্টও, তাহলে কিন্তু সে তোমাকে ভালোবাসে, তাই জন্য সে তোমার কাছে সব কিছু আগে থেকেই খুলে বলছে। আর যদি ভালো না বাসে, ভাই বলবে কি জন্য? সে তোমার কাছে সব কিছু লুকিয়েই যাবে, কারণ ও জানে যে আমি যদি একে বলে দিই, যদি এই মানুষটা আমার সাথে সম্পর্কে এরপর না থাকে, তাহলে আমার লস হয়ে যাবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, সে সম্পর্কে এসছে, কিছুদিন সম্পর্ক টেনে নিয়ে গেছে, এইবার থেকে সে কিন্তু তোমার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করার চেষ্টা করবে। ভবিষ্যতে আমাদের সংসার কেমন হবে, আমরা কিভাবে থাকবো, আমাদের কোথায় বাড়িঘর হবে, বাড়িঘর কেমন হবে, আমাদের দৈনন্দিন জীবন কেমন হবে, নানান রকম ব্যক্তিগত কথা সে তোমার সাথে শেয়ার যেমন করবে, সে তোমার সাথে ভবিষ্যতের পরিকল্পনাগুলোও করে নেবে। আমাদের বাবা মার সাথে কেমনভাবে থাকবো, বা তোমার বাড়িতে এসে আমি কিভাবে থাকবো, সব রকম কথা সে তোমার সাথে শেয়ার করবে, সে তোমার সাথে বলার চেষ্টা করবে, নানান রকমের পরিকল্পনা করবে, এইভাবে থাকবো ওইভাবে থাকবো, নানান রকমের ভাবনা চিন্তা তার মধ্যে থাকবে। আর যেই মানুষটা তোমাকে ভালোবাসবে না, তুমি যদি তার সাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করার কথা ভাবো বা বলো, সেই মানুষটা কিন্তু সেই কথাটা এড়িয়ে চলে যাবে। সে বলবে যে যখন একটা তখন দেখবো, এখন ভেবে কী লাভ, এখন এসব নিয়ে না ভেবে আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। বুঝতে পারলে? তো এই জিনিসটাই কিন্তু হবে যদি সে না ভালোবাসে। যদি ভালোবাসে তো বলেই দিলাম কেন, কী হবে। ঠিক আছে, এই 3টে পয়েন্ট মাথায় রাখো, 3টে পয়েন্ট বোঝার চেষ্টা করো, 3টে পয়েন্ট ওর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করো, দেখলেই বুঝতে পেরে যাবে সে তোমাকে ভালোবাসে কিনা। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।